তাহলে আমি রেকর্ড শুরু করেছি এবং আমরা ক্লাসটা এখন শুরু করব। তাহলে আমাদের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। আমরা আগে শিডিউলটা একটুখানি দেখি, তার আগে আমি স্ক্রিন শেয়ারটা দিই, আপনারা দেখেন যে আমাদের আজকে শিডিউলে কি কি আছে। আমাদের ডে-19 ইনস্টিটিউটের আজকে হচ্ছে আপনারা প্রথম ব্যাচ এবং আমাদের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট এই জিনিসটা দেখবো। আমরা মাইক্রোসফটের অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, তারপরে হচ্ছে এক্সেল আছে ইত্যাদি। মাইক্রোসফটের প্রোডাক্টের মধ্যে আমরা কয়েকটা প্রোডাক্ট একটু শিখি, তার মধ্যে আজকে হচ্ছে ওয়ার্ডের আমাদের আজকে বিষয়বস্তু হলো ইন্ট্রোডাকশন, এসেনশিয়াল, বেসিক টেক্সট এন্টারিং অ্যান্ড এডিটিং, ফরম্যাটিং, ট্যাবস অ্যান্ড টেবিলস। আর পাওয়ার পয়েন্টে কি আছে তাও আমরা এক পলক দেখি, ওই ইন্ট্রোডাকশন, এসেনশিয়াল ইত্যাদি ইত্যাদি। এবার আমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু আরও একটুখানি ব্যাপক অ্যাসাইনমেন্ট। আমরা অ্যাসাইনমেন্টটা প্রথমে নয়, আমরা শেষে দেখব। সো অ্যাসাইনমেন্টটা আমি অফ করে রাখলাম, পাওয়ার পয়েন্ট অফ করে দিলাম। আমরা এখন দেখি ওয়ার্ড। তো ওয়ার্ড ওপেন করার জন্য যদি আপনাদের এই বারে পিন করা থাকে, যেমন আমার এই যে পিন করা আছে, তাহলে এখানে ক্লিক করলে চলে আসবে। আর যাদের পিন করা থাকে না বা নেই, তারা এখানে সার্চ বারে গিয়ে আমরা লিখব ওয়ার্ড। এই যে চলে আসছে ওয়ার্ড অ্যাপ, এইভাবে আসবে। যাদের যেভাবে আমি ওয়ার্ড আমি করে দিছি বা আপনারা নিজেরা করছেন, অবশ্যই ওল্ড ভার্সন করবেন এবং কোনো অবস্থাতেই এই ওয়ার্ডকে আপডেট করবেন না, তাহলে কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না। আর যদি মনে করেন যে আমি 500-700 টাকা খরচ করে প্রিমিয়াম করে ব্যবহার করব, তাহলে করতে পারেন। এই যে আমার এটা প্রিমিয়াম, 2-3 বছর চলে যাবে নির্দ্বিধায়। 500-700 টাকার একটা ক্র্যাক, ওরা দাদারা কিভাবে বেচে জানি না। এই আপনি যখন ওয়ার্ড ওপেন করবেন তখন আপনি এইভাবে দেখতে পাবেন। বাম পাশে আছে কি কি দেখেন, হোম, নিউ, ওপেন এবং সবচাইতে বাম পাশের নিচে অ্যাকাউন্ট আর অপশন। অ্যাকাউন্ট আপনার না থাকলে অ্যাকাউন্ট আপনার নাও আসতে পারে। আমরা এখানে যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারি। ধরেন আমি আপনাকে একটা ক্যালেন্ডার ডিজাইন করতে বললাম, আপনি ভাবছেন যে বাবা এত বড় একটা ক্যালেন্ডার কি করে ডিজাইন করব, তার একটা টেমপ্লেট কিন্তু এই যে আছে। প্রথম আছে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, সাদা পৃষ্ঠা আপনি নিতে পারেন। ওয়েলকাম টু ওয়ার্ড, এখানে একটা ট্যুর আছে, এই ট্যুরের মধ্যে ঢুকলে কিছু জিনিসপত্র চোখে আসে, সামনে আসে। ইনসার্ট ইউর ফার্স্ট টেবিল অফ কন্টেন্ট, এই যে। তারপরে এই যে আপনার ব্যানার ক্যালেন্ডার, হরাইজন্টাল ক্যালেন্ডার, তারপরে এই যে ভিভিড শেপ, ইত্যাদি 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 আপনার যেগুলো দরকার। এবং এই যে মোড টেমপ্লেটে ক্লিক করলে অনলাইনে যা যা আছে সবই আমরা পেতে পারি। আমরা এবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি। আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করাটা খুব দরকার, কারণ আমরা একটা সাদা পেজ চাচ্ছি, সেই পেজে আমরা কাজ করব। এবং আপনি ওই এক্সেলে বা শিটে আমরা যেভাবে যা দেখে আসছি, এখানেও প্রায় তাই। ওখানে আমাদের শুধু সেল রো আকারে, টেবিল আকারে দাগ কাটা থাকে, আর এখানে কিছুই থাকে না, সাদা পেজ থাকে। এর পেজ সেট আপটা অনেক কিছুই আমাদের জানতে হয়। এখানকার ঘটনাও একই, যদিও আমি একটু শর্টে বলবো, এটা নিয়ে আর ডিটেইলস বলবো না। স্ক্রিনশট নেওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে একটুখানি ছোট ছোট করে দেখাই, এই যে এখানে হলো আমার নাম, এই হলো টাইটেল বার। অর্থাৎ এখানে দেখেন ডকুমেন্ট 1 ওয়ার্ড আছে, আপনি কোনো নাম না দিলে ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3 ওর ইচ্ছা মতো নাম নিয়ে নেবে। তারপরে আছে আপনার মেনু বার, এই যে মেনু বার। মেনু বারের নিচে আছে অপশন বার, এই যে অপশন বার। আপনি চাইলে এর কাস্টমাইজেশন করে আরো অনেক রকমের ঘটনা ঘটায় নিতে পারেন। অর্থাৎ ঘটনা বলতে বোঝাতে চাইছে আপনার প্রয়োজন মতো। তো আমরা প্রথমত হোমেই থাকি এবং আমরা এখানে চিন্তা করি যে আমরা এখানে লিখব। আমি আবারও লিখলাম আমার নামটা, আমি এখানে, এই যে দেখেন এখানে একটা বড় ব্যাপার, আমি হয়তো কখনো অনুপম কুমার মণ্ডলের নামটা লিখেছিলাম এবং ওয়ার্ডে সেটা মনে আছে। আমি যদি চাই যে ওই উপরে যা লেখা আছে ওটা সঠিক এবং ওটাই আমি নিচে লিখতে চাচ্ছি, এখানে লেখা আছে দেখেন প্রেস ইন্টার টু ইনসার্ট, অর্থাৎ ওই নামটিকে আপনি ইনসার্ট করার জন্য ইন্টারে চাপ দেন। দেখেন ইন্টারে চাপ দিছি, চলে আসছে। এখানকার ঘটনাও তাই। আমরা এটাকে এই যে কপি করলাম, এই একটা ইন্টার দিয়ে নিচে নামায় পেস্ট করলাম। আমরা এবার কন্ট্রোল ভি চেপে ধরে রাখলাম, ইচ্ছা মতো অনেকগুলো পেস্ট হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিলে কিন্তু ও ফিরতে থাকবে। থাকলো এগুলো। থাকার পরে আমার প্রথম আছে অনুপম কুমার মণ্ডল। আমরা কিন্তু দেখতেছি দেখেন এই টেক্সটটা যখন আমি সিলেক্ট করে রাখতেছি, বা সব টেক্সট আমার একই ফন্টের, সব আমার হচ্ছে ক্যাপিটাল লেটারের। এইখানটা আপনারা একটু দেখেন, এখানে আপনারা কি কি দেখতে পান। সাইজ আছে 12,
ফন্টের নাম আছে অপটোস বডি। এই দুটো জিনিস আমাদের খুব দরকার। আমি মনে করতেছি না এই ফন্টটা আমার বায়ার তো পছন্দ করবে না, এই ফন্টটা আমি দেবো না। তাহলে আমি এখান থেকে যাব, গিয়ে আমি কি করব, এই ঢুকলাম, আসে না কেন, এখানে ক্লিক করলে এই যে ফন্টের নাম, আমার হয়তো 3,500-4,000 ফন্ট আছে আমার, এবং সেই ফন্টগুলো সব এখানে চলে আসছে। এবং আমি যদি মনে করি যেটাকে বাড়াবো, এখানে ক্লিক করে একই গল্প, ওই ইসের মতো, ওই যে কি দেখালাম আপনাদের আগে, মাইক্রোসফট এক্সেল। তারপরে যদি আমি মনে করি একটু একটু করে বাড়াবো, তাহলে একটু একটু করে বাড়বে। আবার যদি মনে করি একটু একটু করে কমাবো, তাহলে তাহলে এখানে কিন্তু মাউস যখন আমরা হোভার করবো, অর্থাৎ মাউস যখন রাখবো, আমরা দেখতে পাবো ওই যে লেখা আসছে দেখেন, ইনক্রিজ ফন্ট সাইজ। এবং আপনি যদি মনে করেন যে না আমি মাউস দিয়ে কাজ করবো না, তাহলে কিবোর্ডের কোন কি চাপলে লেখাটা বড় হবে, কন্ট্রোল শিফট, এবং আমরা এটাকে লেস দ্যান গ্রেটার দ্যান বলে ছোটবেলায় পড়েছি। এটা সম্ভবত লেস দ্যান নাকি গ্রেটার দ্যান, এটা ডান দিকে ফিরানো। কুমারেশ দা আনমিউট করেন, এটা কি দেওয়া আছে এখানে, লেস দ্যান নাকি গ্রেটার দ্যান, বাম দিকে খোলা। এই যে এখানে মাউস ধরার পরে ওই যে আমার সামনে যে হ্যাঁ হ্যাঁ, এবার আনমিউট করেন। আসলে এটা হচ্ছে গ্রেটার দ্যান। আমার একটা অসুবিধা আছে, সেটা হলো আমি এই জাতীয় কিছু জিনিস মনে রাখতে পারি না, লেস দ্যান কোনটা, গ্রেটার দ্যান কোনটা, এরকম 69-কে 96, 96-কে 69 এরকম ভাবি। এটা এটা কোনো ব্যাপার না। সুতরাং আপনি যদি কন্ট্রোল এবং শিফট চেপে ধরে এই যে এখানে আমার গ্রেটার দ্যানে চাপ দিতে থাকি, তাহলে ওটা বড় হতে থাকবে। তাহলে কিভাবে করতে হবে, আমি সবটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপলাম, কিবোর্ডের থেকে শিফট চাপলাম, আর গ্রেটার দ্যানটা কোথায় আছে, এই যে এখানে চাপতে থাকলাম, এই যে দেখেন বড় হচ্ছে। এবার আমি ওই দুটো আবার কন্ট্রোল শিফট চেপে ধরে যদি লেস দ্যানটা চাপতে থাকি, ছোট হতে থাকবে। অর্থাৎ আপনার কাজের মধ্যে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। যদি এটা এরকম হতো, এটা এরকম হতো, এটা এরকম হতো, এরকম এলোমেলো থাকতে পারতো। আপনারা সব বড় হাতে লিখবেন এরকম কোনো মানে নেই, এরকমও থাকতে পারতো। এবং আমরা আরো যা যা করতে পারি, এই অনুপম মণ্ডলটাকে সিলেক্ট করে যদি আমরা মনে করি, এই যে দেখেন এখানে ধরার পরে বলছে যে টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি, এখানে ক্লিক করার পরে কিছু জিনিস আসে। আমি যদি মনে করি এই ডিজাইনটা দেব, এটাকে ওয়ার্ড আর্টও বলতে পারেন। আরও আছে, আউটলাইন আছে, শ্যাডো আছে। দেখেন আউটলাইনটা দিলে কত সুন্দর দেখায়, দেখেন। এটা যদি আমি ক্লিক করি, তাহলে এই যে কালার আসছে, আমি কোন কালারের আউটলাইন চাই তাও কিন্তু এখানে আসবে। শ্যাডো দিলে কেমন হয় দেখেন, রিফ্লেকশনটা কত সুন্দর আসে দেখেন, এই যে। অর্থাৎ আমি এবার মনে করলাম না আমি এইটা নেব, এইটা ক্লিক করে দিলাম, এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এটা কোথায় আছে, তাহলে এটা সিলেক্ট করলাম। এই যে এই আমার ফন্ট অপশনের মধ্যে বাম পাশে যা যা আছে আমরা জানি, বোল্ড, আন্ডারলাইন, এপাশে সেই কাট কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার, তারপরে এই যে সাবস্ক্রিপ্ট আছে। তারপরে এগুলো কি জিনিস, এটা এইটা এই দুটো জিনিস আমরা একটুখানি পরে জানবো। তার আগে আমরা একটুখানি এই সাইডটা দেখি। এই যে এটাতে বড় হলো ছোট হলো, এটা আছে। আপনি কিভাবে চাচ্ছেন, আমি লোয়ার কেস চাচ্ছি, দেখেন এটা লোয়ার কেস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না, এটা একটা বড় প্রশ্ন আমাদের। আমরা যদি ছোট হাতের লিখে ফেলি তাহলে বড় হাতের করতে পারি, আবার যদি বড় হাতের লিখে ফেলি তাহলে ছোট হাতের করতে পারি। কিন্তু যদি আপনি কখনো ক্যাপস লক যেটা চেপে রাখেন, তাহলে কিন্তু বড় হাতের হয়। ওই বড় হাতের হওয়াটা অনেক সময় বদলায় না। দ্বিতীয়ত, কোনো ফন্ট আছে সেটা কখনো ছোট হাতের হয় না অথবা বড় হাতের হয় না, ওই ফন্টগুলোর কোনো চেঞ্জ আমরা করতে পারবো না। এরপর আমি যদি মনে করি এটাকে আবার আমি না সিলেক্ট করাই ছিল, এই যে সিলেক্ট করে নিলাম, নিয়ে এবার আমি যদি মনে করি যে টেক্সটের কালার চেঞ্জ করব, করে দিলাম। না, ব্যাকগ্রাউন্ড কালার বা ফিল কালার চেঞ্জ করব, বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, করে দিলাম। এবার যদি মনে করি আমি টেক্সটের কালার চেঞ্জ করব, তাও করে দিতে পারি। এখন হলো না কেন, সিলেক্ট নেই বলে। তাহলে আমাকে আগে সিলেক্ট করতে হবে, তারপরে আমি টেক্সটে গেলাম, আমি লালে ক্লিক করলাম, এই যে চেঞ্জ হয়ে গেছে। এবার এই যে সমস্ত টেক্সটগুলো নিচে আছে, এর কিন্তু দেখেন একটা খানিকটা সরা, অমুক সরা, তমুক সরা। বায়ার আপনাকে বললো যে এটা আমাকে কি করে দেবেন, লেফট অ্যালাইন করে দেবেন। আমি এর মধ্যে থেকে কিছু নাম থাম একটুখানি ডিলিট করি, তাহলে দেখতে ভালো হবে। বা এর সাথে আমি আবার একটুখানি যোগ করে দিই। এই যে এরকম লাইন কিন্তু এলোমেলো থাকতে পারে। বায়ার আপনাকে বললো কি আপনি এটা লেফট অ্যালাইন করে দেন, এটা ধরে নিয়ে এই লেফটে ক্লিক করবেন। সব লেফট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো না,
কারণ হচ্ছে আমরা এটা ট্যাপ চেপে করেছি। দেখেন এক এক চাপে কত দূর যাবে, এক এক চাপে কত দূর যাবে। এবার এটাকে যদি বার বলে যে রাইট সাইডে করে দেবেন, এই যে রাইটে ক্লিক করলাম, এই রাইটে চলে আসে। বলে দিল না না আপনি মাঝখানে দেবেন, এই যে মাঝখানে দিলাম, মাঝখানে চলে আসে। বলবে না না আপনি লেফটে দেন, তাহলে আমি লেফটে দিয়ে দিলাম। আর আপনার কাজ হচ্ছে কি, আপনি নিশ্চিন্তায় ঢুকে যাবেন, ক্লিক করতে থাকবেন, ভুল ভাল হলে আমি দেখবো। এই যে এখানে কি আছে দেখেন, এটাকে কি বলে, বুলেটস। অর্থাৎ এই যদি এটা আলাদা আলাদা নাম হতো, অনুপম কুমার শুধু মন্ডল না হয়ে আমাদের প্রত্যেকের নাম হতো, তাহলে আমরা এখানে বুলেট পয়েন্ট দিতে পারতাম। এই ক্লিক করলে দেখেন কেমন আসে, আমরা একটু দেখি। এই দেখেন বুলেট পয়েন্ট চলে আসছে। এখন বিষয়বস্তু হচ্ছে যে কি, এই বুলেট পয়েন্টটাকে যদি আপনি চান যে না আমি অন্য কিছু করতে চাই, তাহলে এই যে এইখানে ক্লিক করেন। আপনার বুলেট ক্লিক করলে আপনার ডিফল্টে বুলেট থাকে, বুলেট নিয়ে নেবে। আর যদি আমি মনে করেন না আমি অন্য কোনো ডিজাইন দেবো, তাহলে আমরা এই ডিজাইনটা দিই। এই যে দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, আরো দেখতে সুন্দর হয়েছে। আমি যদি এই পেজটাকে বড় করি, আমি বড় করে দেখালে আপনি আরো সুন্দর দেখতে পাবেন, দেখেন। এবং আমি যদি মনে করি না এটা আমার ভালো লাগতেছে না, তাহলে আমি সিলেক্ট করে এখানে ক্লিক করে এইখানে গেলাম, এই যে কত সুন্দর চলে আসলো। আমি ভাবলাম না এটা করবো না, আমার সংখ্যা দিতে হবে, তাহলে আমি সংখ্যায় ক্লিক যদি করি, এই যে 1 2 3 4 যেভাবে আসে সিরিয়ালি চলে আসছে। আমি যদি মনে করি দেখি আর কি কি দেওয়া যায়, তাহলে এখানে ক্লিক করলাম। এই যে দেখেন আপনি রোমানে 1 2 3 দিতে পারেন। আপনি চাইলে, আপনারা যারা প্রশ্ন করেন, বিশেষত কুমারেশ দাদার কিছু প্রশ্ন করতে হয়, উনি প্রাইমারিতে চাকরি করেন। প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ভাবে অপশন দিতে গেলে এবিসিডি, তারপরে এই যে জিনিসগুলো রোমান সংখ্যায় বড় হাতের এবিসিডি, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। আর সিম্পল সংখ্যা দিলে এই, এখানে ক্লিক করলে কি হয় তাও আমরা দেখি। এভাবে আপনি দেখতে থাকবেন, আপনার কাজ হচ্ছে শুধু ক্লিক করে করে দেখা। এখানে ক্লিক করলে কি হয় দেখেন, এই যেখানে আছে আমি এই অপশনটা দিলাম, দেখেন এখানে এখানে ক্লিক করলেও আপনার এই পয়েন্টগুলোই আসে। তবে এর আবার একটা ব্যাপার আছে কি, এখানে ক্লিক করার পরে আমরা দেখি এই যে বিভিন্ন অপশন কিভাবে শো করবে, কিভাবে সেটা থাকা উচিত। আর নাম দিলে কোনো কিছুই থাকবে না, নাম দিলে আর কোনো কিছুই থাকবে না। আপনি সবচেয়ে ভালো হবে কি, আপনি যখন মাউস ধরবেন, এই যে এ বলে দিচ্ছে, এটা হচ্ছে স্পেসিং, দেখলে বুঝতে পারবেন। আর একটা জিনিস আছে, সেটা হলো এই, যখন আমরা বড় টেক্সট দেই তখন আমরা এটা ব্যবহার করি। আচ্ছা আমরা একটা টেক্সট যদি গুগল থেকে আনি, আমরা লিখি যে হোয়াট হোয়াট ইজ স্কিপ ট্রেসিং, যা আছে ওইটা আমরা লিখলাম। ঢুকে যাওয়ার পর এখানে আমরা এখান থেকে কি করলাম, যে কি লেখা আছে একটা টেক্সট আমরা নেব। এই যে এটা নিলাম, এই টেক্সটটা নিয়ে আমি ওয়ার্ডে কি করলাম, আমি একটু নিচেই করি, এই যে। এবং আমি যদি এখানে আরো একটা জিনিস আনি, বা এবার এখান থেকে এটা ডিলিট করি, অমুক তমুক করে দেখা যায় কি, যে বাইরে আমাকে বললো কি, যে এটা যদি আপনি লেফট অ্যালাইন দেন তাহলে কি হবে, দেখেন এই দেখেন কি হয়েছে। এটা যদি আপনি লেফট অ্যালাইন দেন তাহলে এরকম হয়, যদি মিডিল অ্যালাইন দেন তাহলে এরকম হয়, আর রাইট অ্যালাইন। কিন্তু বাইরে বললো কি, যে আপনি এমন ভাবে সেট করবেন যেন আমার এটা বইয়ের পেজের মতো চারিদিকে সমান থাকে। সেক্ষেত্রে আপনি অ্যালাইনমেন্টের, এটা প্যারাগ্রাফ অপশন, অ্যালাইনমেন্টের এখানে ক্লিক করবেন। এবার দেখেন একটু স্পেসের গোলমাল হলেও ও সঠিকভাবে নিয়ে নেবে। আমরা আর কিছু জিনিস দেখি, এখানে যদি মাউস নেই, বলছে ডিক্রিজ ইনডেন্ট। ডিক্রিজ ইনডেন্টটা কি আমরা একটু দেখি, এটাকে ধরে যদি আমরা এখানে ক্লিক করি কি হয়। না এটা ছোট করে নিতে হবে, বোঝা যাচ্ছে না। এই যে এখন এ যেহেতু লেফটে আছে, এ আর তো লেফটে যেতে পারবে না, কারণ আমার এখানে যদি আপনি পেজ সেটআপে যান, পেজ সেটআপ তো এখন লাগতেছে না, এই জন্য দেখাচ্ছি না। পেজ সেটআপে গেলে দেখবেন 1 ইঞ্চি করে মারা আছে, অর্থাৎ আপনি বাম পাশে 1 ইঞ্চি ফাঁকা আপনাকে রাখতেই হবে, বাম পাশে 1 ইঞ্চি আপনাকে ফাঁকা রাখতেই হবে। তো এই এক পাশে যখন আমরা ফাঁকা রেখে দিছি বাম পাশে, অনুগ্রহ করে আপনারা মাইক্রোফোনটা মিউট করে দেন। যাদের কার মাইক্রোফোন অন আছে জানি না, শব্দ পাচ্ছি, মিউট করে দেন। এই যে এবার যদি আমি ডান পাশে যাই, বলছে ইনক্রিজ ইনডেন্ট, মুভ ইউর প্যারাগ্রাফ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন, মার্জিন থেকে পরবর্তীতে কতটা দূরে যেতে পারে। এই যে আবার এই কাজটা কিন্তু আপনি কিবোর্ডে ট্যাপ চাপলেও হবে, ট্যাপ চাপলেও হবে। এই যে এবার আপনি এখান থেকে ব্যাক স্পেস চাপলেও হবে, অথবা ডিলিট চাপলে কিন্তু হবে না, এখান থেকে ব্যাক স্পেস চাপতে হবে, তাহলে আপনি একটা একটা করে দেন, একবারে পিছনে চলে যাবেন। আর যদি মনে করেন না আমি একবারে তো পিছনে যাব না, আমি এরকম জায়গায় থাকবো, তাহলে এই যে আমি দিলাম। এবার আপনি করেন, আপনার এটা এটা গেল আমার, আপনার হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, এটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করেন, ছোট ছোট করে ছোট ছোট করে সরে আসবে।
সব ঘটনা এক। এখানে আসার পরে এবার এটা সিলেক্ট করে যদি আমি চাই যে এটা এই স্টাইলে দেব, এখানে দেখেন এই যে এই শর্ট টেক্সটে গেলে প্যারাগ্রাফ ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের কাছে খুব একটা লাগে না। তবে আমাদের এখানে কিন্তু বর্ডার আছে, এই যে আমি যে নিচে দাগ দিছি দেখেন একটা বর্ডার তৈরি হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত কেন গেল? কারণ এটা আপনি যদি সিলেক্ট করেন আমি ওই পর্যন্ত শুরু করেছিলাম, আমি এভাবে না করে এটাকে আমি আমার জায়গায় আনি। এখানে ক্লিক করেন, আপনার কোন বর্ডার দরকার, বটম বর্ডার মানে নিচে, টপ বর্ডার মানে উপরে। আপনি কিন্তু পিছনে খেয়াল করেন এসেন্স হচ্ছে লেফট মানে বামে, রাইট মানে ডানে, নো বর্ডার মানে কোনো বর্ডার না, অল বর্ডার মানে হচ্ছে চারিদিকে বর্ডার। তারপরে আউটসাইড বর্ডারটা এখানে দেখতে পাবেন না, যখন অনেকগুলো থাকবে তখন আমরা আউটসাইড বর্ডারটা দেখতে পাবো। সেটা কি আমরা একটু দেখে আসি, দেখি আউটসাইড বর্ডারটা আমরা বুঝতে পারি কিনা। এই যে দেখেন আউটসাইড বর্ডারটা কি, অল বর্ডার দিলে আপনার প্রত্যেকটা লাইনের ফাঁকে ফাঁকে বর্ডার তৈরি হবে, আর আউট বর্ডার দিলে এই যে, আর ইনসাইড বর্ডার গেলে দেখেন কিভাবে আসবে। আপনি কিন্তু এগুলো নিজের থেকে শিখতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন। এবং এই বর্ডারের যদি বর্ডার এবং শেপ আমরা দিতে চাই তাহলে কিভাবে দেব সে অপশনও আমাদের আছে। এরপরে গিয়ে আছে আপনার স্টাইল, ফাইন্ড, এডিটিং, রিপ্লেস। এগুলো আমরা আমাদের শিডিউলটা যদি দেখি আমাদের আজকে কি কি ছিল, বেসিক বিষয় নিয়ে আলোচনা ছিল, কি করে আমরা এন্টারিং করব বা এডিটিং করব, ফরম্যাটিং করব, ট্যাবস অ্যান্ড ট্যাবটা আমরা দেখলাম যে আমার ট্যাবটা হচ্ছে ডিক্রিজ ইন্ডিয়ান ইনক্রিজ ইন্ডিয়ান মধ্যে ট্যাব মানে বুঝতে পারছেন আপনার কিবোর্ডে একটা ট্যাব বাটন আছে, এখানে চাপ দিতে চাইলে এই সরতে থাকবে সরতে থাকবে। এইগুলো হচ্ছে আপনার বেসিক জিনিস। এরপরে আরো টুকটাক জিনিস জিনিস আমরা কিছু দেখতে চাই, যেমন আমি যদি ইনসার্ট যাই, আপনার যা ইচ্ছে এখান থেকে ইনসার্ট করতে পারেন, আপনি অনলাইন থেকে এনেও করতে পারেন, অথবা আমার একটা টেবিল করার দরকার, এই টেবিলে ক্লিক করেন, এবার এখানে দেখেন আপনার কয়টা দরকার, কয়টা কলাম দরকার, কয়টা রো দরকার, আপনি এখানে নিয়ে নেন। নেওয়ার পরে যদি আপনার আরো লাগে আপনি এগুলোকে আরো নিতে পারবেন। এই যদি আপনার আরো লাগে আরো নিতে পারবেন। আর একটা জিনিস আমরা এখানে দেখি, কুইক টেবিল বলে একটা অপশন আছে, দেখেন কুইক টেবিল বলতে আপনি কোন ধরনের টেবিল চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আমার একটা বায়ার বলছে আমার ক্যালেন্ডার করতে হবে, তাহলে এখানে ক্লিক করেন, দেখেন এই যে অটোমেটিক্যালি মে মাসের ক্যালেন্ডার চলে আসে। আপনি কিন্তু এটা সাজাই করতে গেলে আপনার অনেক সময় লাগবে। মাইক্রোসফট বা গুগল যেখানে যান না কেন অনলাইন আপনাকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, শুধুমাত্র বসে থাকা যাবে না। বসে থাকলেন তো ইনসার্টে গিয়ে এবার হচ্ছে ড্রতে গিয়ে আঁকা যায়, ডিজাইনে গিয়ে ডিজাইন করা যায়, এগুলো আমাদের আমরা আস্তে 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 যখন আরেকটু অ্যাডভান্সে যাব তখন যদি আমাদের লাগে আমরা দেখব, না লাগলে দেখবো না। তবে আমাদের এখান থেকে ইমেজ ইনসার্ট করা লাগতে পারে। শেপসে যদি আপনি ক্লিক করেন দেখেন কত হাজার শেপস দেখাচ্ছে, এই যে রেক্টেঙ্গেল অমুক তমুক, আপনার কি দরকার, যে আপনি মনে করলেন যে আমার এরকম একটা পতাকার মতো দরকার, এখানে দিয়ে টেনে দেন, এই যে দেখেন আপনি চাইলে এর কালার চেঞ্জ করতে পারবেন। এই যে উপরে দেখেন অপশন বদলে গেছে, এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে কালার চেঞ্জ হবে আপনার। এটা আমরা শেপে আছি, আমি আমি একটুখানি জেটে যাব, কন্ট্রোল জেড মানে ব্যাক। এই ব্যাক আসতে আসতে আমি আবার ইনসার্টে গেলাম। অর্থাৎ আপনি কিন্তু দেখেন 3D মডেলসে যদি ক্লিক করেন এখানে অনেক কিছু হয়তো আপনি পাবেন না, কিন্তু ওয়ান লাইনে থাকলে ও আপনাকে খুঁজে এনে দেবে। তারপরে স্মার্ট আর্ট, চার্টের দরকার আছে, আমাদের যখন চার্ট লাগবে তখন আমরা এই যে পাই চার্ট বলে এটাকে, এটা আমরা যখন অ্যাডভান্সে যাব তখন আমাদের প্রয়োজন আছে। এইগুলো মূলত হচ্ছে সেলফ রিপোর্ট তৈরির জন্য কাজে লাগে। তো যাক আমরা সেলফ রিপোর্ট পর্যন্ত না যাই, এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এটাকে কি বলে, স্ক্রিনশট। অর্থাৎ আপনি যদি চান যে এই অবস্থান থেকে এর একটা স্ক্রিনশট নেবেন, এখানে ক্লিক করে কোন কাজে নেবেন কিভাবে নেবেন ক্লিক করলে ও আপনার স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা, এটা গেল আমাদের ওয়ার্ড। আমি আরো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা এটা সেভ কি করে করব। সেভ তো করা লাগবে। দুটো উপায় আছে। ফার্স্ট উপায়, কন্ট্রোল এস দিলাম, এই যে চলে আসে, এই ফাইলের নাম কি হবে, কোথায় যাবে, কি বৃত্তান্ত, সব এখানে চলে আসবে। আর দ্বিতীয়টা কি আছে, এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। দ্বিতীয়টা আছে আপনি ফাইলে গেলেন, গিয়ে সেভে ক্লিক, প্রথমবার হলে সেভে করা যায়, আর দ্বিতীয়বার যখন সেভে করবেন তখন আপনার যে এক্সিস্টিং ফাইল মানে যে ফাইলটা আছে ওটা সেভ হবে। কিন্তু আপনি চাচ্ছেন না আমি এটা নতুন নামে সেভ করব, এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আমি সেভ অ্যাজ এ ক্লিক করে দিলাম। এবার সেভ অ্যাজে ক্লিক করার পরে আমার এখানে সব চলে আসছে। এ যাচ্ছে কোথায় দেখেন, আপনি কোন ফাইলে চান, ডকসে চান, ম্যাক্রোতে চান, এই যে পিছনে সব হচ্ছে এর এক্সটেনশন নেম আছে, ডক, ডিওটিএক্স, ডট, পিডিএফ, তারপরে এই ইত্যাদি ইত্যাদি, এগুলো সব আমাদের লাগে না। প্লেন টেক্সট আকারে চাচ্ছেন কিনা, আমি চাচ্ছি এটা ডক্স আছে, ডক্স আকারেই থাক, বা আর আপনার পিডিএফ আকারেও চাইতে পারে। এখানে এসে এটা সিলেক্ট করার পরে কিন্তু এখানে যদি আপনি সেভ করেন
অন্য কোথাও চলে যাবে। সুতরাং আপনাকে ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। আমি ফোল্ডারে ক্লিক করলাম, সরি আমি ভুল জায়গায় ক্লিক করেছি। এই যে উপরে এই যে ওয়ান ড্রাইভ লেখা আছে, আমি চাচ্ছি যে এটা ওয়ান ড্রাইভে সেভ করব না, আমি সেভ করব এই যে বাম পাশে দেখেন, বাম পাশে যে হোম নিউ একটা কলাম গেল, ডান পাশে সেভ অ্যাজ রিসেন্ট, এখানে একটা মেইল শো করছে। এবার আস্তে আস্তে নিচে দেখেন এই যে দিস পিসিতে ক্লিক করেন। এবার দেখেন এই দিস পিসির মধ্যে ডকুমেন্টে চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না, আমি ডকুমেন্টে দেবো না। তাহলে আমি এটাকে ক্লিক করলাম। এবার আমি যে ফোল্ডারে রাখতে চাই সেটা সিলেক্ট করে দিলাম। আমি চাচ্ছি এটা ডাউনলোডে আসুক। আসার পরে এবার সেভে ক্লিক করলাম, করে এবার আমি এটাকে কেটে দিলাম। এবার দেখ আমরা ফাইলে একটু খুঁজে আসি যে আমার আসলেই আমার ডাউনলোডে গেছে কিনা। এই যে দেখেন সে অনুপম কুমার মন্ডল নামে এই যে ফাইল চলে আসছে, অনুপম কুমার মন্ডল নামে এই যে ফাইল চলে আসছে। এখান থেকে আপনি চাইলে অনেক সময় ইমেজ ইনসার্ট করার প্রয়োজন পড়তে পারে। তো ইমেজ ইনসার্টটা আমরা একটু দেখে আসি। ইমেজ ইনসার্টটা দেখানো হয়নি। এই আমি ক্লিক করলাম, আবার ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ব্ল্যাঙ্কে ক্লিক করলে ও আবার একটা পেজ নিয়ে আসবে। আপনি চাইলে এই পেজটাকে এটা কিন্তু হরাইজন্টালি আছে, না সরি ভুল বললাম, ভার্টিক্যালি আছে, মানে উলম্বভাবে আছে। আপনি এটাকে চাইলে হরাইজন্টালি করে নিতে পারেন। এই ইনসার্টে যাবেন, পিকচারে ক্লিক করবেন। কোথা থেকে করবেন? আপনি আপনার মোবাইল ডিভাইস থেকে করবেন। যদি এই অ্যাকাউন্ট মোবাইল ডিভাইসে কানেক্ট থাকে তাহলে আপনি মোবাইল ডিভাইস থেকে আনতে পারেন। স্টক ইমেজ আনবেন নাকি অনলাইন পিকচার আনবেন? আমি দিস ইমেজে ক্লিক করলাম, দিস ডিভাইসে ক্লিক করলাম। অর্থাৎ আমি চাচ্ছি কি যে এই ডিভাইস থেকে একটি ছবি আনবো। এবার এই ছবিটা কোন ফোল্ডারে আছে আপনি খুঁজে দেখেন কোন ছবিটা আনি। আমি মনে করি যে আমার ছবিগুলো ডাউনলোডে আছে। তো যাওয়ার পরে আমি একটা ইমেজ এখানে ইনসার্ট করব। আমি এখানে আমার এই যে ভাইটি এই একটা সুন্দর ইমেজ আছে, আমি এটা ইনসার্ট করি। সেটা হলো কই, এই যে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে। এখানে একটা মজার ব্যাপার আছে, এই ছবিটাকে আপনি টেনে ছোট করে দেন। এবার আপনি যদি চান এখানে যদি টেক্সট থাকতো তাহলে বিষয়টা কেমন হতো। আমরা সেই দেখি কিছু আমাদের পেস্ট করা কপি করা আছে কিনা দেখি। কন্ট্রোল ভি, এই যে কিছু কপি করা আছে। আর আমি চাচ্ছি কি যে না, এই ছবিটার আমি এমন জায়গায় দেবো জন্য ভালো জায়গায় পড়ে। এখন দেখেন আপনার কিন্তু যখন আপনি নিয়ে যাবেন আপনার ওই টেক্সট গুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এটাকে টেনে ছোট করা যায়, এই উপরে এই রাউন্ডে ক্লিক করে ঘোরানো যায়, আপনি কতটুকু ঘোরাবেন, হ্যাঁ সব করা যায়। এই যে এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে, লেআউট অপশন। আপনি চাচ্ছেন যে এই টেক্সটটা আপনার লেখার উপরে এরকম কাছাকাছি রাখবেন যাতে অসুবিধা না হয়, কিন্তু দেখেন অসুবিধা হচ্ছে। অনেক সময় এমন হয় আমার জায়গা কম পড়ে গেছে, এই টেক্সট এই ইমেজটাও ছোট করা যাবে না। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন, দেখেন কতগুলো লেআউট আছে। আপনি কিভাবে চাচ্ছেন? আমি চাচ্ছি যে এটা উপরে থাক আর টেক্সট এর নিচে থাক। এবার দেখেন এটা ঠিক হয়ে গেছে। আপনি যদি এটাকে ধরে নিয়ে এবার এই টেক্সটের উপরে উঠাই দেন, ওই টেক্সটটা কোনো অবস্থাতেই নষ্ট হবে না। ক্লিক করে কেটে দিলাম, কারণ আমরা ডোন্ট সেভ দিলাম, কারণ আমরা আর সেভ করতে চাই না। এবার আমরা যাব পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্ট ওপেন হতে হতে আমরা আমাদের শিডিউলটা দেখে আসি। এই আলোচনাগুলো সত্যিকার অর্থে প্রায় সব বেসিক, কারণ আপনার প্রথম পরীক্ষা যে ফার্স্ট এক্সাম আছে, সেখানে 3-4টে পরীক্ষা আছে। এরপরে অনেকেই হয়তো এর মধ্যে থাকবে না, ঝরেও যেতে পারে কিছু মানুষ। তারপরে গিয়ে আমরা এই যে পাওয়ার পয়েন্ট অপশনটা কেমন আসে দেখি। পাওয়ার পয়েন্ট মূলত স্লাইড করার জন্য, যে কোনো ডিজাইন করার জন্য। আবার পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি ভিডিও করতে পারেন, মানে ভিডিও মানে কি, আপনি যে স্লাইডটা করবেন এটা একটা ভিডিও প্রস্তুত হয়ে যেতে পারে। আরো অনেক বিস্তারিত ব্যবহার আছে এর, তবে আমরা অত বিস্তারিত ব্যবহার সত্যিকার অর্থে জানিও না বা করিও না। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু করি। এবং উপরে দেখেন অনেকগুলো ডিফল্ট টেমপ্লেট থাকে, এই যে জিওমেট্রিক অ্যানুয়াল প্রেজেন্টেশন, বেসিক, এখানে বলছে কালারফুল অ্যাবস্ট্রাক্ট, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে সব ডিজাইন। এখানে আপনি ক্লিক করলে আপনার আর কোথাও যাওয়া লাগবে না, অটোমেটিক্যালি এটা এখানে কিন্তু এই যে এই জিওমেট্রিক অ্যানুয়াল প্রেজেন্টেশন নামে একটা প্রেজেন্টেশন এখানে চলে আসতেছে। আপনি চাইলে আরো দেখতে পারেন, অথবা যদি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে দেখেন আপনি খালি আপনার পছন্দ মতো টেক্সটগুলো এখানে বসান এবং তাহলে এটা একটা স্লাইড তৈরি হয়ে যাবে। আর কিছুই করতে হবে না, আপনার পছন্দ মতো একটা এখানে বসান, স্লাইড তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে চাচ্ছি না। আমরা এভাবে যখন চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা নিজেরা করব। সুতরাং তখন আমাদের উপায় থাকবে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তবে আপনার যাদের অ্যাকাউন্ট প্রিমিয়াম না, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা দেখতে পাবেন না, এবং সেগুলো আশাও করবেন না।
কারণ আমার হচ্ছে প্রিমিয়াম এবং আমার এখানে আপনি একটু বেশিই দেখতে পাবেন। পাওয়ার পয়েন্ট করলে এই 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 স্টাইল আপনার চোখের সামনে আসবে। এদের নিয়ে বেসিক যে কথাটা তা আর কিছুই বলার নেই, সব একই বক্তব্য। তবু আমি বলছি, এই যে আপনার টাইটেল বার, এটাকে নাম লিখবেন, এটা টাইটেল বার, এই হচ্ছে মেনু বার, এই হচ্ছে অপশন বার, আর এই হলো আপনার ওয়ার্ক প্লেস। তো আমি কেটে দিই। এরকম ভাবে যখন আসে তখন বলছে যে আপনি কি করবেন, এখানে যা যা কাজ আপনি সব চাইলে এখানে করতে পারবেন। আমি চাচ্ছি যে এই লেখাটা আমি লিখে দেব যে আমাদের বেসিক ডাটা এন্ট্রি কোর্স, এবং আমি চাইলাম কি যেখানে আমি মেন্টরের নাম লিখবো অনুপম কুমার MON মন্ডল। আমি এখানে একটুখানি সুন্দর করি MENTOR মেন্টর বলে লিখলাম। লিখে আমি এবার যেখানে যাই না কেন বাইরে ক্লিক করলাম। এই যে আপনি চাইলে এটা সিলেক্ট করেন। এই যে সব এর আর একটা সবগুলো একটা মজার ব্যবহার হচ্ছে, আপনি যদি চান এখান থেকেও কাজ করতে পারেন। এই যে দেখেন এখানে যদি আপনি বোল্ডে চাপ দেন বোল্ড হয়ে যাবে। আবার এই যে উপরে একই স্টাইল দেখেন, ক্লিপবোর্ড এর একটু স্লাইড থাকে, তাই স্লাইড ফন্ট প্যারাগ্রাফ আমরা কিন্তু ওই শিটে যা দেখে আসছি, ফন্ট দেখে আসছি। এই যে এখানে সেই ফন্টের নাম বোল্ড ইটালিক। আবার এটা সিলেক্ট করার পরে এখানে যেটা ভাসমান হয় এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। আমি চাচ্ছি যে টেক্সট কালারটা আমার লাল হোক, আমি চাচ্ছি যে ফিল কালারটা আমার ইয়েলো হবে না, ভালো দেখাচ্ছে না, ব্ল্যাক হোক, ব্ল্যাক দিলাম। এবং আপনি চাইলে এই অপশনের জন্য একটা কমেন্টসও দিতে পারেন। এবং একটা পেজে তো স্লাইড হয় না, ধরেন এখানে আমরা দেখলাম যে আমাদের বেসিক ডাটা এন্ট্রি কোর্স, এখানে একই গল্পগুলো থাকে। আমাদের কিন্তু পাওয়ার পয়েন্টটা খুব বেশি দরকার হয় না, মানে দরকার হয় না বললেও চলে, তবুও আমাদের একটু দেখাতে হয়। কারণ হচ্ছে যদি দরকার হয়, মাইক্রোসফটের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেখানে এখানে আপনি সব পাবেন, বোল্ড পাবেন, তারপরে ইটালিক পাবেন, আন্ডারলাইন পাবেন, এর অপশন আরেকটা হয়তো কিছু বেশি পাবেন, টেক্সট শ্যাডো পাবেন। দেন যে একটু শ্যাডো দিয়ে দিই। এই যে দেখেন এই যে অনুপমের নামের তলায় হালকা শ্যাডো দেখতে পাচ্ছেন, ওই শ্যাডো কিন্তু দিয়ে দিছি। আবার যদি আমি শ্যাডোতে ক্লিক করে দিই ওই শ্যাডো উঠে গেল, শ্যাডো পাবেন। তারপর টেক্সটের সাইজ এখান থেকে আপনি যেমন দিতে পারবেন, সিলেক্ট না করলে কিন্তু হবে না, এখান থেকে আপনি দিতে পারবেন। আবার যদি চান একটু একটু করে বাড়াবো তাহলেও বাড়াতে পারেন। শ্যাডোতে ক্লিক করে দেখেন ওই যে কত সুন্দর একটা শ্যাডো দেখা যায়। আপনি চাচ্ছেন যে আপনি ফিল কালার দেবেন, তাহলে ফিল কালার ব্ল্যাকে ব্ল্যাক দিলে ভালো দেখায় না, আমি ফিল কালার দিলাম রেড। হ্যাঁ এই ও সরি, সিলেকশন নষ্ট হয়ে গেছে তাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আমরা আবার ধরি, রেডে ক্লিক করি, অর্থাৎ ফিল কালার রেড, টেক্সট কালার হচ্ছে আপনার এখানে সবই পাবেন, এখানে সবই পাবেন আপনার। এই যে এই সেই বুলেট পয়েন্ট নাম্বারিং, এই আপনার ইনক্রিজ ইনডেন্ট ডিক্রিজ ইনডেন্ট, এই হচ্ছে স্পেসিং, এটা হচ্ছে আন্ডারলাইন, এই সরি লেফট অ্যালাইন, এটা মিডল অ্যালাইন, এটা রাইট অ্যালাইন, এটা সব দিকটা সমান। আর এই আপনি যদি চান যে আমি দুটো তিনটে, এই যে দেখেন আপনি যদি চান যে এখানে আমি দুটো কলামে কাজ করবো, এই যে দুটো কলাম হয়ে যাবে। যদি চান তিনটে কলামে কাজ করবেন, আপনার যদি 10টা দরকার হয় আপনি মোর কলামে চলে যান, আপনার ইচ্ছা মতো সাজাই নেন। আমরা সচরাচর অন কলামেই থাকি। তারপরে এখানে টেক্সট অ্যালাইন আছে, কনভার্ট আছে, সব আপনার যা যা আমরা দেখে আসছি টোটাল জিনিসটা এখানে আপনি পাবেন। এবং এরপরে আমাদের কিন্তু নিউ স্লাইডে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হয় দেখেন, পেজ কিন্তু উপরেরটা আছে, পেজ আবার একটা নিচে আরেকটা হয়ে গেছে। এবং আমি এখানে সিলেক্ট করলাম করে আমি আপনি যা লিখবেন, যে হাবিজাবি আপনি যা লিখবেন যে আমি একটা করতে চাচ্ছি, লিখে দিলাম হাবিজাবি। আর আপনার যতবার দরকার হবে আপনি নিউ স্লাইডে ক্লিক করেন, স্লাইড কপিও করতে পারেন। হ্যাঁ, এবং এটা শেষে যায় যখন আপনি, এটা অনেকভাবে দেখা যায়। এবার আপনি যদি নিচে নামেন দেখেন এই যে এখানে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এটা এইভাবে শো করে, যদি আমি এইখানে ক্লিক করি তাহলে এটা কিভাবে শো করে দেখেন। হ্যাঁ, কিন্তু এইভাবে আমরা করব না, এভাবে করলে অসুবিধা আছে। দেখেন এই যে সব ব্লক হয়ে গেছে। এই এপাশে এসে ক্লিক করলাম, কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে অনেক অপশন আছে, যখন আপনি কোনো কিছু পাবেন না, ধরেন আপনার হিসাবে খুলাচ্ছে না, এরকম সব একই কালার হয়ে গেছে, বা আপনি যে কাজ করতেছিলেন সেই ডকুমেন্টটা ওপেন হয়ে সব বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ESC অর্থাৎ আপনার উপরের বাম পাশের যে কিটা আছে ওইটা চাপ দিলে ওটা আপনার মানে একদম জায়গায় চলে আসবে। এভাবে আপনি হাজার হাজার পেজ ক্রিয়েট করে এখানে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আপনি টেক্সটগুলো টেক্সট অ্যালাইন করতে পারেন। তারপরে এখানে সব পাবেন, ইনসার্ট পাবেন, ড্রা পাবেন, ডিজাইন পাবেন, ট্রানজিশন পাবেন। ট্রানজিশন বিষয়টা খুব মজার। আপনি যখন ভিডিও করবেন এই পেজ চলে যাওয়ার পরে এই পেজটা কিভাবে আসবে, গুগলে যখন আপনি আমার
আমি যদি সেই গুগলের ইউটিউবে একটুখানি যাই, আমাদের সময় প্রায় শেষের দিকে, আমি ধরেন একটুখানি ইসে গেলাম, আমি একটু ইউটিউবে গেলাম। অর্থাৎ আমি যে ভিডিওটা আপনার করে পাঠিয়েছি সেখানে একটা ট্রানজিশন ব্যবহার করা আছে। আমরা ট্রানজিশন বোঝার জন্য যদি আমার সেই গেইন আইটির ভিডিওতে একটু যাই, গেইন আইটিতে ঢুকলাম, এই যে দেখেন। অর্থাৎ আপনি যখন প্রথমে আপনার ওয়েলকাম ওয়েলকাম আসতেছে, এরপরে ওয়েলকামটা শেষ হয়ে এই যে, এটাকে বলে ট্রানজিশন। এটাকে বলে ট্রানজিশন। অর্থাৎ আপনার একটা টপিক্সের পরে আর একটা টপিক্স কোন কায়দায় আসবে, কোন ডিজাইনে আসবে, ঘুরে ঘুরে আসবে, নাকি ডিগবাজি খেতে খেতে আসবে, নাকি কাটতে কাটতে আসবে, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সেই ট্রানজিশনটাই হচ্ছে আপনার এই। এখন ধরে নিই যে আমরা এরকম একটা পাওয়ার পয়েন্টের একটা বিষয় আমরা ওপেন করেছি, সেটা হলো এই। আমরা গুগল থেকে একটা খুঁজে নিলাম, এখানে আমি যা লিখবো তাই হবে। আমি এটাকে বেসিক প্রেজেন্টেশন না লিখে আমি লিখলাম যে বেসিক ডাটা এন্ট্রি কোর্স। এই যে দেখেন, এটা যখন আমি সেভ করব তখন ওখানে কিন্তু আর আগের লেখা থাকবে না, ডিজাইন এইটাই থাকবে। এবং এই পেজের পরে এই পেজটা কিভাবে শো করবে সেই বিষয়টা হচ্ছে এই ইসের মধ্যে আছে। এই যে দেখেন, এখানে আছে এই যে ট্রানজিশন, আর এই যে নাম দেওয়া আছে, আপনি এভাবে দিতে পারেন, এগুলো নাম আছে কোনটা কোনভাবে শো করবে। এই যে এটা যদি দেখেন তাহলে আপনার আস্তে করে এই পেজটা বামে সরে যাবে, এটা যদি দেন তাহলে দুপাশে ভাগ হয়ে যাবে। আমরা যদি দিয়ে দেখি, এটা যদি দেই, এই যে দেখেন, আমি যদি এইটা দেই তাহলে এই পেজটা এরাম করে শো হবে। যদি আমি ফেড দেই তাহলে এরাম করে শো হবে। যদি পুশ দেই, পুশ মানে এরকম ভাবে শো হবে। যদি ওয়াইপ দেই এরভাবে, স্প্লিট দেই তাহলে এভাবে শো করবে। আপনি কোন পেজটাকে কোন ভাবে শো করাবেন, যদি আমরা কাট দেই তাহলে এভাবে শো করবে, যদি র্যান্ডম দেই তাহলে এরকম ভাবে শো করবে, যদি শেপ দেই তাহলে এরকম ভাবে শো করবে। অর্থাৎ এটাকে বলছে ট্রানজিশন। আপনি চাইলে যে কোনো কায়দায় এই পেজটাকে শো করাতে পারেন। অর্থাৎ আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য যা যা প্রয়োজন তা এখানে সবটাই আছে। আপনি এই যে অবজেক্টগুলো আছে, চাইলে এগুলো এডিট করতে পারেন। দেখেন, এই যে অবজেক্ট এডিট করতে পারেন, টেক্সট এডিট করতে পারেন, করে এই ভিডিওটা আপনি আপনার মতো করে ম্যানেজ করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে বায়াররা অনেক সময় কি করে, আপনার পাওয়ার পয়েন্টের ফাইল দেয়। ওই পাওয়ার পয়েন্টের ফাইল দেয়, দিয়ে বলে যে এখানে যে যে টেক্সট আছে এগুলো কপি করতে হবে। তখন আপনার হতে পারে যে পাওয়ার পয়েন্টটা ওপেন করা লাগলো। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসের বিষয় আপাতত এই পর্যন্ত। তবে আমি একটুখানি অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলবো এবং আপনাকে আমি আরো সুন্দর করে বলে দেবো। পেজ অন, অর্থাৎ আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন, ওয়ার্ড ওপেন করার পরে আপনি পেজ ওয়ানে কি করবেন, ক্লিপবোর্ডের কাজ দেখাবেন, ফন্টের কাজ দেখাবেন, প্যারাগ্রাফের কাজ দেখাবেন। অর্থাৎ এই যে অ্যালাইনমেন্ট অমুক তমুক, আজকে যেভাবে দেখাইছেন, আজকে দেখাইছেন সেলের মধ্যে, পরের দিন দেখাবেন ফাঁকা জায়গায়। আজকে দেখাইছেন সেলের মধ্যে, পরের দিন দেখাবেন ফাঁকা জায়গায়। 2 নম্বরে বলছে অ্যাপ্লাই দ্য ভেরিয়াস বুলেট পয়েন্ট লিস্টিং ফ্রম ইন ওয়ার্ড অ্যাজ ইউর ক্লাস ইনস্ট্রাকশন। অর্থাৎ আমি যেরকম ভাবে অনেকগুলো বুলেট পয়েন্ট দেখাইছি, আপনি অন্তত 3টে বা 4টে, যে এটা এই বুলেট পয়েন্ট, এটা সংখ্যা বুলেট পয়েন্ট, এটা এই ডিজাইন, এটা ওই ডিজাইন, এই বুলেট পয়েন্টগুলো দেখাবেন। একটা লিস্ট তৈরি করবেন। ধরে নেন আমাদের আজকের ক্লাসে কতজন উপস্থিত ছিল, ধরেন 5 জন। আমার নামও দেবেন, অসুবিধা নেই, কারণ আমিও আপনাদের কাছ থেকে শিখবো। এমন হতে পারে আপনারাও আমার সাথে অনেক বেশি জানেন। এবং তারপরে গিয়ে আপনার যে কাজ থাকবে, ড্র এ টেবিল অ্যান্ড ফিল আপ দ্য টেবিল উইথ 15 বাংলাদেশি, সরি, আমি যদি ইংরেজিতে বলি তাহলে বলতে হবে কি যে 15 বাংলাদেশি কোম্পানি নেম, লোকেশন, ফোন নাম্বার অ্যান্ড কোম্পানি লোগো। এইটা হচ্ছে আপনার সারপ্রাইজ থাকবে। কারণ এইটার কোনো প্রশ্ন না আপনারা আমার কাছে করবেন, যাদের সাথে দেখা হয় তারাও করবেন না, যাদের সাথে কথা হয় তারাও করবেন না। 3 নাম্বারটা আমি আপনার বুদ্ধিমত্তার উপর ছেড়ে দিলাম। সুন্দর করে লেখা আছে, ড্র এ টেবিল, একটি টেবিল আঁকুন, ফিল আপ দ্য টেবিল, এই টেবিলটি পূর্ণ করুন কি দিয়ে, 15টা বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি কোম্পানি হতে হবে। এবং আপনি সেখানে একটা টেবিল তৈরি করবেন, আপনার কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে আপনি দেখবেন, আপনি নেম দেখবেন, আপনি সেই কোম্পানির নাম লিখবেন, সেই কোম্পানির লোকেশন বলতে তার হেড অফিস, সেই কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির লোগোটা, ইমেজ, একটা কোম্পানির লোগোটা প্রথমে আপনি ডাউনলোড করবেন, করে সেটা আমি যেভাবে ইনসার্ট ইমেজ করেছি আপনি ওইভাবে ইমেজটা ইনসার্ট করবেন।
তাহলে আমাদের ক্লাস আজকে আপাতত এই পর্যন্ত। আমি হচ্ছে ভিডিওটা অফ করে দেব, দিয়ে আর কিছুক্ষণ আপনাদের সাথে কানেক্টে থাকবো, যে আপনাদের কোনো প্রশ্ন এখনো পর্যন্ত থাকলো কিনা। তাহলে গেইন আইটি ইনস্টিটিউটের আমাদের আজকে 3 নম্বর ক্লাসে যোগদান করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।